হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত চ্যানেল মেম্বারদের জানাই অসংখ্য ধন্যবাদ। ফিনান্সিয়ালি আমাদের চ্যানেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 29 টাকা কন্ট্রিবিউশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা চ্যানেল মেম্বার হিসেবে জয়েন করেছো তাদের জন্য স্পেশালি কিছু পেপারের সাজেশন আপলোড হয়েছে অলরেডি, এবং আজকেও যে দুটি পেপার আমরা আলোচনা করতে চলেছি সেটাও কিন্তু চ্যানেল মেম্বারদের জন্যই। এবার এই আলোচনাটা বলে রাখি, যে আলোচনাটা আজকে আমরা করব একটু কনসেপচুয়াল, বা বিশেষ করে এই পেপারের কোন এরিয়াগুলো বাদ দিয়ে যাওয়া যাবে না। আমি কিছু কোশ্চেন ডবল স্টার দিয়ে রাখছি, সেই কোশ্চেনগুলো মাস্ট দেখতেই হবে, আর কিছু কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলবো, যেটা কি হয় যে না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই যে পেপার সোশিয়োলজি অফ কিংশিপের পেপারটা থিওরিটিক্যাল পার্ট খুব অল্প আছে, ম্যাক্সিমামটাই কিন্তু থিওরিটিক্যাল পার্টটা খুব অল্পই আছে আর কি। তো সেক্ষেত্রে ওই একটু পার্ট যদি দেখে রাখা যায়, একটু কষ্ট করে যদি ওই পার্টটা মুখস্থ করে রাখা যায়, বাকি পার্টগুলো কিন্তু খুব সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই লেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওতে দুটি পেপার আলোচনা করব, CC9 এবং CC10। CC9 এ সোশিয়োলজি অফ কিংশিপ, দেখে নিই কিংশিপে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। আচ্ছা, 10 মার্কের জন্য আত্মীয়তার নারীবাদী দৃষ্টিভঙ্গি, আত্মীয়তার নতুন বন্ধক, দত্তক ও স্যারোগেসি। দত্তক স্যারোগেসি একসঙ্গে যদি দেয় তাহলে সেটা 10 মার্কের, আর যদি আলাদাভাবে দেয় তাহলে সেটা 6 মার্কের দিতে পারে। ঠিক আছে, সেটা আমরা নিচে আলোচনা করে দিয়েছি। তো সেক্ষেত্রে তাহলে কি এই যে পার্টটা, এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু দেখে রাখতে হবে, মাস্ট, এটা কিন্তু দেখে রাখতে হবে। তারপর আসছি আমরা LGBTQ সম্প্রদায় মানুষের সমস্যাগুলি আলোচনা করো, বিবাহ ব্যবস্থার পরিবর্তন, বিবাহের গুরুত্ব। এবার বলি যে আত্মীয়তা ব্যবস্থায় আমরা তিনটি পার্ট বেসিক্যালি আমাদের দেখতে হবে। কিংশিপ তো পড়তেই হবে, তার সঙ্গে বিবাহ এবং পরিবার ব্যবস্থা। এই দুটি পার্টের কি কি দেখবে তোমরা? বিবাহ ব্যবস্থার পরিবর্তন, কি কি কারণে পরিবর্তন ঘটছে, পরিবার ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ কি কন্টেম্পোরারি সময়ে এই দুটি ইনস্টিটিউশনে কি কি চেঞ্জেস আমরা লক্ষ্য করেছি, মাস্ট এটা কিন্তু জেনে রাখতে হবে। এবং এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন আসবে যে ফিউচার পসিবিলিটিস কি রয়েছে, পরিবর্তিত কেন হলো। বিবাহ ব্যবস্থার একটা ভাস্ট চেঞ্জেস আমরা এখন দেখতে পেয়েছি, পরিবার ব্যবস্থার একটা বৃহৎ পরিবর্তন দেখতে পেয়েছি। কন্টেম্পোরারি টাইম পিরিয়ডে একদম ট্র্যাডিশনাল যে পরিবার, আমরা যৌথ পরিবার, সেই পরিবার কি আছে? সংখ্যায় কমে গেছে, কিন্তু কেন কমে গেল? বিবাহ ব্যবস্থার ক্ষেত্রেও তাই। তাহলে বিবাহ ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো, বিবাহের গুরুত্ব আলোচনা করো। আমি এটাকে চেঞ্জিং পার্সপেক্টিভ ডবল স্টার দিয়ে রাখলাম। এআরটিগুলি সম্পর্কে লেখো, বা নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ট্রিপল স্টার দিলাম এটা। আত্মীয়তা কি, আত্মীয়তার প্রকারভেদ, 6 মার্কেও আসতে পারে, 10এও আসতে পারে, দেখে রাখতে হবে আত্মীয়তা কি, কারণ আত্মীয়তার পেপার আত্মীয়তার কি এবং আত্মীয়তার প্রকারভেদ বেসিক পার্ট এটা, এবং এখান থেকে কিন্তু যদি আত্মীয়তা কি সঙ্গে প্রকারভেদ দেয় তাহলে 10 নম্বর, আদারওয়াইজ এটা 6 নম্বরে পেয়ে যাবে। ওকে, তারপর চলে আসছি নেক্সট পার্টে, উত্তরাঞ্চলের আত্মীয় সংগঠন, দক্ষিণাঞ্চলের আত্মীয় সংগঠন সম্পর্কে আলোচনা করো। উত্তরাঞ্চলের আত্মীয় সংগঠন, দক্ষিণাঞ্চলের, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা বারবার আসে, এই প্রশ্নটা পরীক্ষাতে আমরা বারবার আসতে দেখেছি, এটা দেখে রাখতে হবে। 6 মার্কে চলে আসছি। 6 মার্কে কিছু ইংলিশ টার্ম আমি রেখেছি। কেন ইংলিশ টার্মগুলো রেখেছি? কারণ এই টার্মগুলো কিন্তু বেসিক্যালি কি বাংলা টার্ম কিন্তু আসে না। বাংলা টার্ম অনেকগুলি আছে ফিলিয়েশনের, আমি যদি বলি বাংলা কি, হয়তো 2 থেকে 3টি বাংলা বিভিন্ন বইতে ব্যবহার করা হয়েছে। এবার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কোশ্চেনে সেই বাংলাটি যদি না পাও তাহলে কিন্তু খুব সহজেই এই প্রশ্নটি অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে আমি কিংশিপ টার্মিনোলজি থেকে কিছু পার্ট রেখেছি যেগুলো ইংলিশ টার্মগুলো একটু দেখে রাখতে বলছি। যেমন ইনসেস্ট ট্যাবু, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, এটা বাংলা সবাই বুঝতে পারবে, কারণ কোশ্চেন কিন্তু
বাংলার পাশাপাশি আমরা জানি কি ইংলিশ পার্টটাও থাকবে, ইংলিশ টার্মগুলো। তো ইংলিশ টার্মগুলো দেখলে কিন্তু বুঝতে সুবিধা হবে, কারণ বাংলা বিভিন্ন বাংলা আছে, কোন বাংলা ব্যবহার করবে সেই বাংলাটা হয়তো তুমি জানো না, অথচ অ্যান্সারটা জানো, শুধুমাত্র ওই ইংলিশ টার্মটা না জানার জন্য লিখে আসতে পারলে না। এমন হয়েছে, এমন বিগত বছরে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়েছে বেশ কিছু এই CC8-এর পেপার, CC9, CC10 এই পেপারগুলোর কিছু ইংলিশ টার্ম আছে। ওকে, আবার পরবর্তীতে তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে, থার্ড ইয়ারে গিয়েও কিন্তু এমন কিছু পেপার আছে। কনস্যাঙ্গুইনিটি, ক্ল্যান, ডিসেন্ট এবং এক্সটেন্ডেড ফ্যামিলি। কনস্যাঙ্গুইনিটি এটা তো ভাগ, এটা আমাদের কিংশিপ আত্মীয়তার ভাগ। ওকে, তারপর ক্ল্যান, ডিসেন্ট, এক্সটেন্ডেড ফ্যামিলি। এই যে ক্ল্যান মানে কি, ক্ল্যানের বাংলা আমরা কি বলি, গোত্র। ডিসেন্ট বংশ বলে থাকি। ওকে, এক্সটেন্ডেড ফ্যামিলি বর্ধিত পরিবার বলি। হ্যাঁ, তাহলে এই যে টোটাল পার্টগুলো, এইগুলো কিন্তু ইংলিশ টার্মটা জেনে রাখা প্রয়োজন। কারণ গতদিন একজন ফোন করেছিল, স্যার ইংলিশ এর বাংলাগুলো দিলে ভালো হয়। হ্যাঁ, সেটা অন্য পেপার যদিও CC11। তো সেক্ষেত্রে তাকেও আমি সেম কথা বলেছি যে ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখলে আপনাদের ক্ষেত্রেই সুবিধা হবে। ওকে, চলুন তারপর চলে আসছি পরের পার্ট, পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য। পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য, ভারতীয় সমাজে আত্মীয়তার গুরুত্ব, এটা কনসেপ্ট দেখে রাখতে হবে, ইম্পর্টেন্ট, এবং এটা খুব ইজি পার্ট, খুব ইজি একটা কোশ্চেন। দত্তক কি, স্যারোগেসি কি, যেটা বললাম যে নতুন আত্মীয়তা সিস্টেম 6 মার্কেও আসতে পারে। বিবাহ ব্যবস্থা, বিবাহ বলতে কি বোঝো, বিবাহের প্রকারগুলি কি কি, বিবাহের প্রকার পরিবর্তন জেনে রাখতে হবে। ওকে, পরিবারের পরিবর্তিত অবস্থা সম্পর্কে একটি টিকা, যেটা আমরা বললাম যে বিবাহের পরিবর্তিত ব্যবস্থা, পরিবারের পরিবর্তিত ব্যবস্থা। লিভ ইন রিলেশনশিপ, ডাবল স্টার। যৌথ পরিবার ব্যবস্থায় ভাঙনের পিছনে শিল্পায়ন ও নগরায়নের ভূমিকা। এই যে যৌথ পরিবার কেন ভেঙে গেল, তো এই যে জায়গা, এই যে ওভারঅল আমি প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো যদি তৈরি থাকে, ওভারঅল 70%-এর একটা বেস তৈরি হয়ে যাবে। মানে প্রশ্ন যদি ঘুরিয়েও দেয়, হ্যাঁ, আমি যদি বলি পরিবারের পরিবর্তিত অবস্থা, আবার যদি বলে যে পরিবারের পরিবর্তনের কারণ, বা বিবাহ ব্যবস্থা কাকে বলে, বিবাহের প্রকারভেদ, বিবাহ ব্যবস্থার পরিবর্তনের কারণ, যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ, নতুন আত্মীয়তা সিস্টেমের মধ্যে লিভ ইন রিলেশনশিপ, সারোগেসি, দত্তক, এইগুলো রয়েছে। তাহলে এই যে পার্টগুলো, এগুলো যদি তৈরি থাকে, ওভারঅল কনসেপ্ট কিন্তু 70% টপিকের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু অন্যান্য প্রশ্ন অ্যাটেন্ড করে আসা যাবে। আমি আবারও বলছি, কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। 6 মার্কের 5টি 30, 10 মার্কের 2টি 20, এই যে 5টা 2টো 7টা প্রশ্ন, একটা সিঙ্গেল প্রশ্নও কিন্তু কেউ ছেড়ে আসবে না। প্রশ্নের কি টার্ম বুঝবে প্রথমে, যে প্রশ্নের কি অ্যান্সার চাইছে, কি উত্তর চাইছে, যে উত্তরটি চাইছে সেই উত্তরের যে টপিক, সেই টপিক সম্পর্কে তোমার কতটা নলেজ আছে। যতটুকু নলেজ আছে, যদি একদমই না থাকে সেটা তো কিছু করার নেই, সেই জন্য কনসেপচুয়াল বলছি, যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে একটু, যতটুকু নলেজ আছে তার উপর বেস করে কিছুটা হলেও লিখে আসতে হবে। মানে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসা যাবে না। ক্লিয়ার? ভালো নম্বর পেতে হলে এটা কিন্তু মেনটেন করতে হবে। তারপর চলে আসছে CC10, CC10 সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, যার বাংলা কি, সামাজিক স্তর বিন্যাস। এই সামাজিক স্তর বিন্যাসে কি কি আছে, 10 মার্কের জন্য পড়তে হবে কাকে বলে, ওয়েবারের সামাজিক স্তর বিন্যাসের তত্ত্ব। এখানে ওয়েবার কোন কোন তাত্ত্বিক পড়তে হবে, কার্ল মার্কস দেখতে হবে, ওয়েবার দেখতে হবে। লিঙ্গ বৈষম্য কি, লিঙ্গ সামাজিকীকরণ কিভাবে সামাজিক বৈষম্য বজায় রাখে। অনেক প্রশ্ন কিন্তু এমন রয়েছে যেগুলো বিভিন্ন পেপারের সঙ্গে মিক্সড আপ। হ্যাঁ, যেমন CC7-এর অনেক পার্ট, CC7-এর এই পার্টটা CC7-এও পাবে, লিঙ্গ বৈষম্য। অনেক কমন কোশ্চেন আছে বিভিন্ন পেপারের। ক্রিয়াবাদ কাকে বলে, সামাজিক স্তর বিন্যাসের জন্য ইতিবাচকভাবে কার্যকরী হয়। কি ক্রিয়াবাদ, ফাংশনালিজম। এটা অলরেডি CC3-তে পড়ে এসেছো ফার্স্ট ইয়ারে। সামাজিক সচলতা কাকে বলে, আচ্ছা আমি স্টার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ডাবল স্টার, সিঙ্গেল স্টার, সিঙ্গেল স্টার, কিন্তু এটা ডাবল স্টার। ক্রিয়াবাদী তত্ত্বে ট্যালকাট পার্সন্সের অবদান,
তারপর সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে জাত ব্যবস্থা, এখানে জাত হতে পারে, শ্রেণী হতে পারে, দুটোই দেখে রাখতে হবে, এবং ডবল স্টার, এবং এটা 6 এবং 10 উভয় পার্টেই আসতে পারে। ওকে, তারপর চলে আসছি আমরা 6 নম্বরে, আধুনিক সমাজে নারীরা কি ধরনের লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্যের ধরন আর কি। সামাজিক বৈষম্য আর অসাম্যতা এক নয়, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওয়েবারকে অনুসরণ করে সামাজিক শ্রেণীর ধারণা। ওয়েবার এবং কার্লমার্কস গত বছরের একটা পার্ট এসেছে, সেক্ষেত্রে আমি এবছরে ওয়েবারকে বেশি গুরুত্ব দিতে বলবো। ম্যাক্স ওয়েবারের শ্রেণী বা সামাজিক স্তর বিন্যাসের ধারণা কি আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু কার্লমার্কস আগের বছর এসেছে, আমার মনে হচ্ছে এবছরে ম্যাক্স ওয়েবারটা বেশি গুরুত্বপূর্ণ। পুরুষ ও মহিলার মধ্যে পুরুষতন্ত্র কিভাবে লিঙ্গ বৈষম্য তৈরি করে, মানে খুব সিম্পল কথা, এখানে প্যাট্রিয়ার্কি আর ম্যাট্রিয়ার্কি দুটো দেখতে হবে। কার্লমার্কসের শ্রেণীর ধারণা, কার্লমার্কসের ওভারঅল সামাজিক স্তর বিন্যাসের ধারণা না আসলে শ্রেণীর ধারণা আসতেই পারে। শ্রেণীর ধারণা দেখো, শ্রেণী দুই রকম ভাবে, ওয়েবার একরকম ভাবে বলেছেন, কার্লমার্কস একরকম ভাবে বলেছেন, একটার সঙ্গে আরেকটা কিন্তু গোলানো যাবে না, এগুলো তাদের নিজস্ব মতামত, নিজস্ব তত্ত্ব, ঠিক আছে। সামাজিক সচলতার বাধা, মানে সামাজিক সচলতার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। আচ্ছা, এখানে আমি ক্লাসে স্টার দিলাম, এখানে ডাবল স্টার দিলাম। তারপর আসছি অসম অর্থনৈতিক সক্ষমতা সম্পর্কে মার্কসের দৃষ্টিভঙ্গি। কিন্তু কার্লমার্কস থেকে এই ঘুরিয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, কার্লমার্কসের সঙ্গে ডিরেক্ট প্রশ্ন না দিয়ে। জাত ব্যবস্থা কাকে বলে, সাম্প্রতিককালে জাত ব্যবস্থার পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক সচলতার সংজ্ঞা দেওয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই পাঠটা তো গুরুত্বপূর্ণ বটেই। জাত ব্যবস্থায় জিএস ঘুরেটা একটু দেখে রাখতে হবে। নারীবাদী তত্ত্ব সম্পর্কে লেখো। এখানে নারীবাদী তত্ত্ব এবং নারীবাদী তত্ত্বে কি কি আছে, নারীবাদী তত্ত্বের সঙ্গে যে নারীবাদী দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো দেখতে হবে। লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস, সামাজিক সচলতার প্রকারভেদ থেকে 6, আবার টোটালটা যদি সামাজিক সচলতা কাকে বলে প্রকারভেদগুলি লেখো তখন 10-এ আসবে। মানে এই দুটি যদি একসঙ্গে আসে তাহলে 10-এ আসবে, এই দুটি যদি আলাদাভাবে আসে তাহলে এখানে বৈশিষ্ট্য লিখতে হবে, তাহলে 6-এ আসবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি পার্ট। আর এখানে নারীবাদী তত্ত্ব সম্পর্কে টিকা লেখো, নারীবাদী তত্ত্বের ফেমিনিজমের যে পার্টগুলো সেগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। তাহলে এই যে মোটামুটি আলোচনা, এর মধ্যে থেকে কিন্তু আমরা যে আলোচনা করলাম তার মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাওয়া যাবে। এবং আরেকটা পার্ট যেটা এথনিসিটি, নিকুলত্ব বা নিকুল গোষ্ঠী আমরা বলে থাকি, এথনিসিটি কি এবং সমাজে এর অসাম্যের কারণ কি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি সিসি 9 এবং সিসি 10-এর আলোচনা। এগুলোর উপর বেস করে একটা কনসেপচুয়াল জায়গা তৈরি করতে হবে, তাহলে কি হবে, এর বাইরে যদি কোনো রকম অন্যরকম ঘুরিয়ে প্রশ্ন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লিখতে সুবিধা হবে। ওকে, আশা করছি ক্লিয়ার। সবাইকে বেস্ট অফ লাক।